না, এই স্কুল কিন্তু যে সে স্কুল না। একসময় মমতা বন্দ্যোপাধ্যায় এই স্কুলে পড়াতেন 60-এর দশকে। ভবানীপুরের সেই স্কুল তখন প্রাইমারি স্কুল ছিল, ভাড়া বাড়িতে ছিল সেই স্কুল। সেই সময় যারা পড়তেন প্রাক্তন ছাত্র, তারা মনে করতে পারছেন সেই দিনের কথা। শুনুন, তাদের মুখেই শুনুন। ওটা ছিল, প্রথমে ছিল গোলাম মইনি, তারপর হলো মনমতো নাথ। আমাদের দিদি পড়াতেন এখানে, মমতা বন্দ্যোপাধ্যায় এখানে পড়াতেন। হ্যাঁ হ্যাঁ, অনেকবার দেখেছি। আমার বাড়িতে এখানে আসতেন, এখানে পড়াতেন। মানে মানে ভদ্রমহিলা খুব ভালো ছিলেন এবং পড়াতেনও খুব ভালো। মানে এলাকায় অনেক স্কুল ছিল, এই স্কুলটা বেশি নাম ছিল। দিদিমণি হিসেবে উনি বেশ যখন পড়াতেন খুব মন দিয়ে পড়াতেন এবং ছাত্রীরা খুব যথেষ্ট মানে কি বলবো, ভালোভাবে শুনতো। এখন খুব ভালো লাগছে, এটা একটা জিনিস আরো বড় করে গড়ে উঠলো। দিদি ভীষণ ভালো ছিল, ভাবি দিদি আমাদের সঙ্গে নাচ গান সব করতো। দিদি একটা আলাদা ছিল, যেমন ছিল তেমনি আছে, এখনো পর্যন্ত একই আছে। কেমন পড়াতেন? ভালো ভালো। ইংলিশ আর বাংলাটা আমরা পড়তাম দিদির কাছে। দিদি বোঝাতো, চেঁচামেচি করলে একটু এসে বোঝাতো, সব বস লজেস দেবো, আমাদের ওই করেই বলাতো দিদি। এই স্কুলটা দেখে কি মনে হচ্ছে? ভীষণ ভালো, আমার খুব আনন্দ হচ্ছে। 71 নম্বর ওয়ার্ডের মনমথনাথ নন্দন গার্লস অ্যান্ড বয়েজ স্কুল ছিল প্রাইমারি স্কুল, ভাড়া বাড়িতে স্কুল ছিল। সেই স্কুল নতুনভাবে সাজাতে হবে। সেই স্কুল হবে ইংলিশ মিডিয়াম স্কুল, হবে সেকেন্ডারি স্কুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগেই জানিয়েছিলেন এই স্কুলের হাল ফেরাবেন তিনি। যখন কলেজে পড়তাম তখন এখানে একটা ছোট্ট স্কুলে মাস্টারি করতে আসতাম, প্রায় বিনা পয়সায় বলতে পারেন। তখন মাত্র 60 টাকা পেতাম এবং তাই দিয়ে আমি আবার মার হাতে সেই টাকাটা তখন তুলে দিতাম, কারণ তখন বাবা মারা গিয়েছিলেন। সেই স্কুলটি আমরা ইংলিশ মিডিয়াম স্কুল তৈরি করব বলে সিদ্ধান্ত নিয়েছি অলরেডি। স্কুলের কথা বলতে গিয়ে নস্টালজিক হয়ে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই স্কুল নতুন করে তৈরি হবে, সাজানো হবে নতুন করে। নস্টালজিয়া মুখ্যমন্ত্রীর, যে স্কুল ঘিরে সেই স্কুল কিভাবে সেজে উঠছে, কিভাবে গড়ে উঠছে সেই স্কুল, পরিকাঠামো কি তৈরি হচ্ছে। বিশ্বজিৎ প্রতিনিধি আমার সঙ্গে সরাসরি রয়েছেন, বলতে পারবেন বিশ্বজিৎ? একদমই। এই ভবানীপুরের 71 নম্বর ওয়ার্ডের কাশারিপাড়াতেই শীতলা মন্দিরের পুজো, সেই শীতলা পুজোর উদ্বোধনে এসে 2022 সালের জুন মাসে তিনি বলেছিলেন তার এই ইচ্ছের কথা, আর সেই ইচ্ছের বাস্তবায়ন হতে চলেছে। আগামী সোমবার এই স্কুলের উদ্বোধন করবেন, আনুষ্ঠানিকভাবে ফিতে কাটবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু ছাত্র জীবনে যখন তিনি কলেজে পড়ছেন সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পড়াতেন যে স্কুলে, এবং তারপরেও সেই স্কুলের আজ G+4 বিল্ডিং তৈরি হয়েছে। রাজ্য সরকারের শিক্ষা বিভাগ, কলকাতা পুরসভা এবং কলকাতা প্রাথমিক যে শিক্ষা সংসদ, তারা সকলে মিলে এই স্কুল তৈরি করেছেন। এবং এই স্কুলে G+4 যে বিল্ডিং রয়েছে সেই বিল্ডিংয়ে প্রায় 19টি ঘর রয়েছে, এবং তার মধ্যে যেমন ক্লাসরুম তো রয়েছেই, প্রিন্সিপালের রুম রয়েছে, টিচার্স রুম রয়েছে, তাছাড়াও অত্যাধুনিক যে ল্যাব রুম থাকবে, কম্পিউটার রুম থাকবে, অর্থাৎ একেবারে আধুনিকভাবে যে বেসরকারি স্কুল আমরা দেখতে পাই সেরকম ধাঁচেই সরকারি স্কুল হচ্ছে, তাও আবার ইংলিশ মিডিয়াম। যদিও মমতা বন্দ্যোপাধ্যায় যে স্কুলে পড়াতেন সেটা জরাজীর্ণ ভাড়া বাড়িতে একটা স্কুল ছিল, সেটাও সরকারি স্কুল, তবে সেই স্কুলে তিনি পড়াতেন সেখানে জরাজীর্ণ অবস্থায়, এবং সেই সময় প্রাথমিক স্কুল ছিল সেটা হাই স্কুল হচ্ছে। প্রথম পরিবর্তন। দ্বিতীয় পরিবর্তন, সেই জরাজীর্ণ স্কুল আর ঝা চকচকে নীল সাদা বিল্ডিং, প্রায় 10,000 স্কোয়ার ফিট এলাকা, আর সেখানেই এই G+4 বিল্ডিংয়ে লিফটও থাকছে। ছাত্রছাত্রীদের যে কোনো রকম অসুবিধা হবে না সেটা বোঝাই যাচ্ছে। একদম ঝা চকচকে স্কুল, আর সেই স্কুলের ফিতে মুখ্যমন্ত্রী নিজে হাতে কাটবেন। কথা কতটা আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন তিনি, তার কথা থেকেই, তার গলা শুনে অন্তত বোঝা যাচ্ছিল। সেই স্কুল ঢেলে সাজানোর ব্যবস্থা হয়েছে, ছিল প্রাইমারি স্কুল, এখন সেটা সেকেন্ডারি স্কুল, এখন হাই স্কুল সেই স্কুল, এবং ইংলিশ মিডিয়াম স্কুল। একটি বেসরকারি স্কুলে যা যা পরিকাঠামো থাকে ঠিক সেই রকম পরিকাঠামো যেন থাকে, নজর রাখা হচ্ছে সেদিকে। দেখুন, আমি তো দেখিনি, কিন্তু আমি শুনেছি যে দিদি এখানে পড়াতেন।
তো এই জিনিসটা যে নষ্ট হয়ে যাবে এটা আমরা চাইনি, সেই জন্য আমরা চেষ্টা করেছি যাতে এই স্কুলটা হয়। তো আজকে দেখুন এই স্কুলটা এখন দাঁড়িয়েছে, চারতলা বিল্ডিং হয়েছে, খুবই আনন্দ, এখানকার মানুষ খুবই খুশি হয়েছেন যে দিদির স্কুলটা আবার নতুন করে হয়েছে। ক্লাস 1 থেকে ক্লাস 10 পর্যন্ত এটাতে প্রায় 19টা ঘর আছে ক্লাসরুম। তার মধ্যে আমরা 13টা ক্লাসরুম চিহ্নিত করেছি যেখানে শ্রেণীকক্ষ বা ক্লাসরুম হবে, এবং এই ক্লাসরুম থাকবে, তার সঙ্গে কম্পিউটার লিটারেসি রুম থাকবে, একটা ওয়েল ইকুইপড খুব মডার্ন লাইব্রেরি থাকবে এবং উন্নত মানের ইংরেজি মাধ্যম স্কুল হবে। এটাই মুখ্যমন্ত্রী ডিজায়ার করেছেন।